ভিডিওর শুরুটা করছি একটা খুবই খারাপ খবর নিয়ে। সেটা হলো পর্তুগিজ কোচ জর্জ কোস্তা, যিনি কিনা প্রাক্তন মুম্বাই সিটি এফসি দলেরও কোচ ছিলেন 2018 থেকে 2020 সাল অবধি। তিনি কিন্তু গতকাল আহ, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাত্র 53 বছর বয়সে। মুম্বাই সিটি এফসির কোচ থাকাকালীন তিনি আইএসএল হয়তো জিততে পারেননি, বাট অনেকের কিন্তু মন জয় করেছেন এবং লাল রেঞ্জিওলা ছাংতের মতো অনেক ভালো ভালো প্লেয়ারদেরকে কিন্তু আমাদের সবার কাছে ইন্ট্রোডিউস করেছিলেন। বর্তমানে তিনি স্পোর্টিং এফসির অর্থাৎ স্পোর্টিং লিসবনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন। আর তিনি কিন্তু সেই ক্লাবেরই অর্থাৎ এফসি পোর্তোর হয়ে তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন। তো সুতরাং সেটা কিন্তু একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিট অফ হিস ক্যারিয়ার। তো যাই হোক, তার সমস্ত পরিবারকে এবং মুম্বাই সিটি এফসি কে আমার পক্ষ থেকে কিন্তু সমবেদনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, ভিডিওর শুরুতেই কিন্তু আইএসএল নিয়ে আপডেট আছে। তো আপনারা সকলেই জানেন যে আইএসএল এর 8টা ক্লাব তারা কিন্তু সম্মিলিত ভাবে চিঠি দিয়েছিল এআইএফএফ এবং এফএসডিএন কে, যে তারা হুমকি দিয়েছিল এক প্রকার, যে যদি আহ, আগামী আগামী কয়েকদিনের মধ্যে কোনো রকম সলিউশন না হয়, কোনো রকম আমরা আপডেট না পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্লেয়ারদেরকে ছেড়ে দেবো এবং ফ্র্যাঞ্চাইজি কিন্তু তুলে নেব। এবং সেখানে কিন্তু 5টা ক্লাব অংশগ্রহণ করেনি। আহ, তাদের মধ্যে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান রয়েছে এবং তার সাথে মুম্বাই সিটি এফসি চেন্নাই এফসি। বাট আগামীকাল অর্থাৎ 7ই আগস্ট এআইএফএফ এবং সরি শুধুমাত্র এআইএফএফ তারা কিন্তু আবার একটা মেল করেছে সমস্ত ক্লাবকে, এবং তার সাথে তারা ইনভাইট করেছে বাকি ক্লাব 5টা ক্লাবকে ইনক্লুডিং মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান, যে আপনারা সবাই আসুন, আমরা একসাথে এসে একটা মিটিং করব। সেই মিটিং এ আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা আমরা সেই সম্পর্কে একটু আপনাদের হিন্ট দেবো। দেখুন বন্ধুরা, কোর্টের রায় কিন্তু এখনো অব্দি আসেনি। তো যতদিন না কোর্টের রায় আছে ততদিন তো কেউ ফাইনাল ডিসিশন নিতে পারছে না বলেই আমার মনে হচ্ছে। আর সেকেন্ডারি যেটা বলবো, যে এআইএফএফ এবং এফএসডিএল এর এই গড়িমসির জন্য আলটিমেটলি কিন্তু সমস্যায় কিন্তু পড়বে এই ফ্র্যাঞ্চাইজি ক্লাব মানেগুলি। কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো এরা হচ্ছে ক্লাব, আর বাকিরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। তো সুতরাং ফ্র্যাঞ্চাইজি গুলোর কিন্তু কিছু তো মানে তাদের লাভ করতে হবে না, পুরোটা তো লোকসান করতে পারবে না। সেই জন্যই তারা কিন্তু আহ, এই বড় স্টেপটা নিতে চলেছিল। বেঙ্গালুরু এফসি তারা কিন্তু মানে অনেক দূর এগিয়েও গিয়েছে। মোস্ট প্রবাবলি তারা হয়তো মানে যারা তাদের কন্ট্রাক্টেড প্লেয়ার আছে তাদের হয়তো ছেড়ে দিতে পারে, এরকমই হুমকি কিন্তু দিয়ে রেখেছে অলরেডি। মানে তারা কার্যকর করার পথে আর কি জিনিসটা। তো যাই হোক, এবার দেখা যাক এআইএফএফ আগামীকাল কি মানে বাকি ক্লাবগুলিকে বলে, সেটাই এখন আমাদের দেখার। একটা কিন্তু বড় ট্রান্সফার আপডেট কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটা ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেটা হলো ইস্ট বেঙ্গলের তরুণ বাঙালি লেফট উইঙ্গার সায়ন ব্যানার্জি, তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে পাঞ্জাব এফসি। আইএসএল এর বেশ কিছু ক্লাব তাই কিন্তু পেতে আগ্রহী, বাট তার সাথে কিন্তু 2026 সাল অব্দি কিন্তু চুক্তি আছে। লাস্ট সিজন তিনি কিন্তু সিএফএল খেলে ইস্ট বেঙ্গলের যুব দলে ছিলেন, বাট এই সিজনে তাই কিন্তু সিনিয়র দলে প্রমোট করা হয়েছে। এবং তিনি কিন্তু রিসেন্ট যে ডার্বি হলো সেই ডার্বিতে তিনি কিন্তু গোলও করেছেন, এবং তার পারফরমেন্স আইএসএল এর যে কটা ম্যাচে তিনি দেখিয়েছেন, সেখানে কিন্তু সকলে নজর কেড়েছেন। যে কারণে তাকে কিন্তু আইএসএল এর দু একটা ক্লাব তাকে কিন্তু নিতে আগ্রহী হয়েছে, তার মধ্যে সব থেকে এগিয়ে আছে বর্তমানে পাঞ্জাব এফসি। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এফসি কি তাকে ছাড়ে কিনা ট্রান্সফার ফির বিনিময়, নাকি তিনি মানে পাঞ্জাবেই তিনি যান অথবা ইস্ট বেঙ্গল স্টে করে, সেটা কিন্তু আমাদের ভবিষ্যতই বলবে। নেক্সট যেটা সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট। সবার প্রথমে জানিয়ে রাখি, মোহনবাগানদের সব থেকে পছন্দের ফুটবলার দিমি গড যাকে তারা মনে করেন, সেই দিমি পেত্রাদোস তিনি কিন্তু 8 তারিখ কলকাতাতে ল্যান্ড করছেন, এবং মোস্ট প্রবাবলি 9 তারিখের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন। আর আরো দুটো যে আপডেট সেটা হলো, অলরেডি আপনারা জানেন যে জেমি এবং কামিন্স দুজনেই কিন্তু চলে এসেছেন কলকাতাতে। তো সুতরাং তারা কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন এবং বেশ চনমনেই কিন্তু দেখাচ্ছে। আর সুহেল আহমেদ ভাটের মোস্ট প্রবলি সামান্য ন্যাক রয়েছে, ইনজুরি রয়েছে, তিনি কিন্তু পরবর্তী ম্যাচের জন্য অনিশ্চিত। বাট মলিনার কিন্তু কোনো রকম চিন্তা করার বিষয় নেই, কারণ তার হাতে কিন্তু দুজন স্ট্রাইকারের অপশন রয়েছে, দুজন বিদেশি স্ট্রাইকারের অপশন আর কি। তো সুতরাং মলিনার কিন্তু সেই দিক দিয়ে কোনো নজর মানে চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু মলিনার যেটা সব থেকে চিন্তার বিষয়, সেইটা হলো একটা ইনজুরি আপডেট, এবং সেটা হলো একজন মাঝ মাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়াকে নিয়ে। তো আপুইয়ার সঙ্গে কিন্তু গতকাল গ্লেনের সংঘর্ষ হয়েছিল। তো মানে মানে প্র্যাকটিসের সময়
কিন্তু তাতে গ্লেনের সেরকম চোট না লাগলেও আপুইয়ার এতটাই গুরুতর আহত হন তিনি যে তাকে সাপোর্ট স্টাফদের সঙ্গে কিন্তু আমরা মাঠে যে যারা গতকাল প্র্যাকটিস দেখেছেন তারা জানেন তাকে কিন্তু সাপোর্ট স্টাফদের কাঁধে চেপে কিন্তু মাঠ থেকে বের হতে দেখা যায়। তো তার যা ইনজুরি সেখানে তিনি কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে ডায়মন্ড হারবার ম্যাচের জন্য। তার এখনো কিন্তু কোনো রকম রিপোর্ট আমাদের কাছে আসেনি এবং কোনো রকম কিছু রিপোর্ট রিভিল হয়নি আর কি এখনো। তার কিন্তু সাসপেনশনটা উঠে গিয়েছিল, 1 ম্যাচের সাসপেনশন তিনি করে কাটিয়ে কিন্তু ফিরে আসতেন ডায়মন্ড হারবার ম্যাচে। বাট এই ইনজুরি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি মানে গুরুতর হয় তাহলে সেক্ষেত্রে মোস্ট করে তিনি কিন্তু টুর্নামেন্টের এই লিগ পর্ব থেকে কিন্তু বাইরে হয়ে যাবেন, যেটা কিন্তু মোহনবাগান এবং জোসে মরিনার জন্য কিন্তু একটা বড় ধাক্কা। সো এই অবধি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেখানে আপনারা ফলো করতে পারেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই।